আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্ক্রল করলে ট্রান্সপারেন্ট হেডারকে কনভার্ট করা যায় সলিড ব্যাকগ্রাউন্ডে। এটা খুবই জনপ্রিয় একটি স্ক্রল ইফেক্ট, দেখতে প্রফেশনাল এবং ইউজার ফ্রেন্ডলি। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমি আমার ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি এখন। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের হেডারটা করা আছে এবং একটা ব্যানার করা আছে, সাথে একটা ফুটার করা আছে। তো কিভাবে আমরা হেডার তৈরি করব এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা দেখাবো ট্রান্সপারেন্ট হেডার, যেটাকে আমরা যখন স্ক্রল করব সেটা সলিড ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়ে যাবে। সো আমি এটাকে এডিট মোডে ওপেন করে নিচ্ছি। এখন আমি আমাদের হেডারটাকে ট্রান্সপারেন্ট করবো আগে। তো আমি হেডারটাকে অন করে নিচ্ছি। এখন এই সেকশনটা ধরে অ্যাডভান্সে গিয়ে আমি বটম থেকে মার্জিনটাকে মাইনাস করে দিচ্ছি, যাতে এটা আমাদের ব্যানারের মধ্যে চলে আসে এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। সো হয়ে গেল। এখন আমি এটা লোগোর কালার এগুলোকে একটু চেঞ্জ করে নিব। ওকে, সো এখন আমি সেভ এ ক্লিক করে নিচ্ছি। এখন আমাদের সেকশনের অ্যাডভান্সে গিয়ে এখান থেকে মোশন ইফেক্টে গিয়ে এটাকে স্টিকি টপ করে দিব। দেখেন, এটা এখন যখন আমি স্ক্রল করছি এটা স্টিকি হয়ে গেছে টপে। এন্ড এখন আমরা যদি চাই ইফেক্ট অফসেটে গিয়ে আমরা এটাকে 50 করে দিতে পারবো, কিন্তু এটা না করলেও কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের একটু কাজ করতে হবে। আমাদের একটা কাস্টম সিএসএস অ্যাড করতে হবে, যার মাধ্যমে এটা যখন আমরা স্ক্রল করব এটার কালারটা চেঞ্জ হবে, হেডারের কালারটা চেঞ্জ হবে। সেখানে কাস্টম সিএসএস এ গিয়ে এখানে আমাদের একটা ছোট সিএসএস কোড অ্যাড করতে হবে। তো এখন আমি এখানে সিএসএস কোডটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটাকে কপি করে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন যদি এরকম এটা আপনারা করতে চান। তো এখন আমি কাস্টম সিএসএস টা অ্যাড করে নিয়েছি। এখন আমি সেভ দিব এবং আমি প্রিভিউ মোডে এটা অন করব। তো দেখি এটা কি আমাদের হেডারটা কি ট্রান্সপারেন্ট থেকে সলিড কালারে হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে স্ক্রল ডাউন করছি তখন এটা ট্রান্সপারেন্ট থেকে হোয়াইট কালারে চলে যাচ্ছে খুব ইজিলি। এখন এটাতে আরেকটু কাজ করা লাগবে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডের আমাদের যে ব্যানারের যে টেক্সটটা সেটা একটু উপরে চলে গেছে, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। তার জন্য আমি এটাকে এডিট মোডে অন করে নিব। প্যাডিং থেকে আমি 90 পিক্সেল, আচ্ছা 120 পিক্সেল করে দিব। এন্ড বটমেও আমি 40 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখি কেমন লাগছে। তো এখন আমি আমাদের মোবাইল ভিউটা দেখে নিব কেমন লাগছে। যেহেতু মোবাইল ভিউটা আমরা রেসপন্সিভ করিনি, এই জন্য মোবাইল ভিউটা এরকম লাগছে। এটা আমাদের রেসপন্সিভ করে নিতে হবে। তো আমি এটাকে আগে ট্রান্সপারেন্ট করে নিলাম। এন্ড এখন কলাম দুটাকে একসাথে করে দিব 50 পিক্সেল করে দিয়ে। এখান থেকে ফুল উইডথ দিয়ে দিব। এন্ড আমাদের যে আমাদের মেনুর যে আইকনটা এটার কালারটাও চেঞ্জ করে দিব। আই থিঙ্ক দ্যাটস বেটার। আমি সেভ এ ক্লিক করে প্রিভিউ মোড থেকে দেখবো। দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ ভার্সনেও স্ক্রলিং ইফেক্টটা দেখা যাচ্ছে, এবং আমাদের মোবাইল ভার্সনে যদি আমি চাই তাহলে এখান থেকেও আমাদের হেডারটা ঠিক আছে। আমি ব্যানারের রেসপন্সিভটা করিনি, ঠিক কারণ আমি হেডার নিয়ে কাজ করছি, হেডারটা দেখাচ্ছি, তাই আমি শুধু হেডারটা নিয়েই কাজ করলাম। তো আমাদের হেডারে লোগো এন্ড মেনু সবই ঠিক আছে। তো এইভাবেই এলিমেন্টর প্রো দিয়ে আপনি খুব সহজে একটি মডার্ন স্ক্রল হেডার ইফেক্ট তৈরি করতে পারবেন একটি সিম্পল সহজ সিএসএস কোডের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।